কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাবো ভাবা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে সবসময় মনে রাখতে হবে এটা ভাড়াটে ঘর। যখনই সময় পাবেন গুনগুন 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 করে ভাড়া পেমেন্ট করে দেবেন, বুঝলেন না? আর যদি ভাড়া সময় না দেন তাহলে হঠাৎ দেখবেন ঘর ঠিক আছে লাইট অফ করে দিয়েছে, যা আবার ছানি অপারেশন করছো এই জন্য। কোথাও কিছু নেই, দেখবেন ঘরে জল বন্ধ, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায়, ঢাক কিডনি ড্যামেজ। ভাড়াটা পেমেন্ট করবে যখনই সময় পাবে। আমার মা 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিল, ভাবুন তো। 1 লক্ষ থেকে 1.5 লক্ষ, আবার একাদশী দিন 2 লক্ষ পর্যন্ত দাম হয়েছে। কৃষ্ণ নামের দাহিকা শক্তি আছে, করতে পারলেই কাজ হবে। তবে ওটা করবেন না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর ওই দিন যা জপ করবেন সব পাপ। একটা ডেড বডি ফেলেছেন মানে কত পাপ হয়েছে বলুন। উড়িয়ে দেবেন, নাম করতে করতে যদি মশা খায় উড়িয়ে দেবেন। আবার একজন আছে এদিকে জপ করছে দিয়ে কথাও বলছে, হ্যাঁ হ্যাঁ এই ভাই পটল কত করে বেচছো? না না একটু কম করে নাও। কোনোদিনও ভালো নয়, কোনোদিন ভালো নয়। কারণ পৃথিবীতে নাম অপরাধ একটা বড় অপরাধ, যে অপরাধের খণ্ডন হয় নামের দ্বারা, কিন্তু বৈষ্ণব অপরাধের কোনো খণ্ডন হয়নি। এক্ষুনি শুনতে পাবে। তাহলে মন্ত্রী আমি দানব্রত যজ্ঞ শেষ করছি। সকাল থেকে ব্রত চলছে তো জল পর্যন্ত খাইনি। এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করব। মন্ত্রী বললেন মহারাজ নর্মদা নদীর তীরটা আজ পবিত্রময়, এখনো অনেক প্রজা বসে আছে, একবার জিজ্ঞেস করে নিন না কেউ আর দান নিতে বাকি আছে কিনা। রাজা চন্দ্রকান্ত বললেন হে প্রজাগণ, আমি আজ নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞ শেষ করবার আগে শেষবারের মতো আরেকবার জানতে চাইছি, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি। কোথায় তুমি? কোথায় তুমি? আসছি মহারাজ, এক্ষুনি আসছি। রাজা চতুর্দিকে তাকাচ্ছে, হঠাৎ দেখলো সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। হে নকালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। লোকালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। ও রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলি হত, অতি কোনো কিছুই ভালো না। রাজা সকাল থেকে দান করছে, এই একটা অহংকার। 80 মণ দুধে 1 ফোঁটা গোছনা পড়ে গেল। কি করে? নারদ মুনিকে দেখেই রাজার ক্রোধ জন্মে গেল। দূর হয়ে যা সম্মুখ হতে, ওরে পেশনির কুমা, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধু তোমার? এই শোন, তুই ভুলে গেলি তুই এক দাসীর পুত্র পেশনির কুমার, যার জন্মকর্মের ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। শুনুন মহারাজ, দান দেবেন না বলে দিলে ফুরিয়ে গেল, আমি চলে যাব, কিন্তু আমার জন্মকর্মের ঠিক নেই, ঠিক এই আপনার ব্যবহার। সবার কাছে শুনেছিলাম আপনি নাকি খুব ধার্মিক রাজু, সকাল থেকে এখন পর্যন্ত যা পুণ্য করলেন সব পাপে পরিণত হলো। মন্ত্রে একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। শুনুন মহারাজ, চলে আমি যাচ্ছি।
কিন্তু যাবার সময় একটা কথা শুধু বলে যাচ্ছি, কান খুলে শুনে নিন। যে ব্যবহার আমার সঙ্গে করলেন, যে নিজ ব্যবহার আপনার থেকে আমি পেলাম, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামোহা ভজনে পড়ি যাইবা। দূরে দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। ছুটতে ছুটতে গিয়ে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিবা, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে প্রথমা চরণ থেকে ওঠো। কঠিন অপরাধ করেছে, তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, চরণ থেকে ওঠো। মুনিবর, নিষাদ খুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিবর। জীবনে কষ্ট হলো একটাই, এই জন্মে কোটি কোটি সম্পদ পেয়েছি কিন্তু একটা সন্তান পাইনি, শুধু মা ডাক শুনবো। নারী জীবনের পূর্ণতা তখনই প্রকাশ পায় যদি সন্তানের মুখে মা ডাক শোনা যায়। নিষাদ খুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিবর, শুধু একটা আশীর্বাদ আপনি আমাকে করুন। বলো মা, কি পেলে তুমি খুশি হবে? সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে হেমকান্তা দেবী বলে উঠল, মুনিবর কি আর চাইব, শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। কেমন মা দেখুন, আমরা ডাক্তার চাই, মাস্টার চাই, ইঞ্জিনিয়ার চাই, ব্যারিস্টার চাই, চাই না? আমার ছেলে যেন ডাক্তার হয়। ছেলে ডাক্তার হয়ে গেল, বাবা মা ওষুধ বিহনে মারা গেল। এটাই ভগবানের সিস্টেম। তুমি এই কি পা তুমি এই কৃপা করো মুনি, সে তো ত্রিভুবনে করবে জয়, একটি সন্তান পাই যেন মনে হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তথাস্তু, ভগবান তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দুহার একতে মরণ। একত্রে মরণ করবে। স্বামী স্ত্রী একসঙ্গে 7 জন্ম থাকা যাবে, একসঙ্গেই মরবে, আবার জন্ম নেবে, আবার বিয়ে হবে।
7টা জন্ম এইভাবে চলতে থাকবে। কি করতে হবে তার জন্য? 21 বছর স্বামী স্ত্রীকে নির্জলা একাদশী ব্রত করতে হবে। ভক্তি সম্পুট গ্রন্থে আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুজন মারা গিয়ে জন্ম নিল নিষাদকুল। কোথায়? সিংহমপুর। নাম হলো সবর, সবরী। একটা সন্তান হলো, নাম রাখলেন গুহক। রামচন্দ্রের সঙ্গে গুহকের বন্ধুত্ব হলো। কি করে বন্ধুত্ব? ওই জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে দেয়, মা রান্না করে। আজকে কাঠ কুড়িয়ে নিয়ে ফিরছিল, সেই সময় হঠাৎ শুনতে পেল একজন চিৎকার করছে জঙ্গলের ভেতর, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে একটু জল দাও, কেউ আছো? গিয়ে দেখে প্রকাণ্ড চেহারাবান ওই পুরুষ। কে তুমি? এখানে তো জল নেই কোথাও। সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক মনে মনে ভাবলো, মানুষকে বাঁচানোই কর্তব্য, মা বলেছে। ও লোকটা, তুমি জঙ্গলের মধ্যে এসেছো কেন? এখানে কোথাও জল পাবে না, কিন্তু একটু জল না দিলে যে আমি মরে যাব। ছোট্ট ছেলের বুদ্ধি দেখুন, ছুটে গেছে, একটা কচু পাতা ছিঁড়েছে। কচু পাতা ছিঁড়ে চোখের তলায় ধরে আর হাত দিয়ে রগড়া দিচ্ছে, দিয়ে জল বার করছে। ভাবুন তো, রামচরণ সুখ ভজমন ভজমন মন ভজমন রামচরণ সুখ দাই। जाको चरणन में पासन उद्धारो, जाको चरण में पाषाण उतारो। माधव तरनी शरण करी, रामचरण सुखदाई भजमन रामचरण सुखदाई। भजमन रामचरण सुखदाई। এই যে ও লোকটা, এই নাও কচু পাতা, একটু জল এনেছি, খেয়ে নাও। রামচন্দ্র কচু পাতার জলটা ধরে, আরে খোকা, এটা কি জল দিয়েছি যে তোমার ভাগ্য ভালো, এখানে কোথাও জল নেই। তুই জল কোথা থেকে পেলি? কোথা থেকে আবার পাবো? চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করলাম, সঙ্গে সঙ্গে রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই না গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর! কিরে, তুমি আমায় ছুলে কেন? হায় 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 হায়, যা, তুমি আমায় ছুঁয়ে ফেললে কেন রে? কি হয়েছে? ও মা, আমি তো চন্ডালের ছেলে। গুহক, আমাদের দেখলে লোকে স্নান করে, তুমি আমায় ছুঁয়ে ফেললে ঠাকুর, তোমার তো জাত মরে গেল। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চন্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুরের মানে কি বুঝলি না? চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। বিশাল বংশে জন্মগ্রহণ করেছে চ্যাটার্জি ব্যানার্জি, বিরাট ব্যাপার, বিশাল ট্যাটার, কিন্তু সন্ধে 8টার পরেই চেনা দেয়। লাভ কি হবে? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জোনারা, অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে।
বিশাল বংশে জন্মগ্রহণ করে সে যদি চরিত্রহীন হয় কি লাভ? অসৎ কুলে জন্মগ্রহণ করে মুচির ঘরে জন্মে সে যদি শাস্তজ্ঞ হয়, স্বর্গের দেবতারাও তার চরণ পূজা করে। তাই গৌর হরি বল। আমি বলছি না, শ্লোক বলছি। কিংকুলেন বিশালেন গুণহীনস্তি যৌনারা অকুলিন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রামচন্দ্র বলছে গুহ, আজ থেকে তুই আমার বন্ধু হবি। দেখ তোমার নাম কি? আমার নাম রামচন্দ্র। তোর নাম? আমি বললাম না আমার নাম গুহ, চন্ডাল আমরা। তুই আমার বন্ধু হবি। তাই হয়, তুমি কত বড় লোক, আমি বাচ্চা ছেলে, দুজনে বন্ধুত্ব হয়। যাক এখন আসছি। হ্যাঁ, এই কাঠগুলো নিয়ে গেলে মা ভাত রাঁধলে তবে খাবো। তাই মা বকবে কত দেরি হয়ে গেল। গুয়া কাঠের বোঝা মাথায় নিয়ে আনন্দে নাচতে নাচতে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসমা। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসমা। সবরই মা ছুটে এসছে। গুহর কি মা, এত দেরি কেন? মা বলছি বলছি বলছি, কাঠের বোঝাটা আগে না ভাই। কাঠের বোঝাটা নামিয়ে যেই গাছে গেছে, গুহা এরকম গন্ধ কোথা থেকে আসছে রে? ও মা সব বলছি। একটা লোক জঙ্গলের মধ্যে বিপাকে পড়েছে, খালি কাঁদছে আর বলছে একটু জল দাও না, না হলে মরে যাবো। কি করলি তুই? কচু পাতা ছিঁড়েছি, চোখের মধ্যে আঙুল দিয়ে ঘষা দিয়েছি, ওই জন্য তো চোখ দুটো লাল হয়ে গেছে। কি করবো মা, সে তো জল চাইছিল, জল তো কোথাও নেই, তাই চোখ থেকে জল বার করে তাকে খাইয়েছি। তারপর সেই লোকটা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম আমি চন্ডালের ছেলে, শুনলো না। জানো মা, সেই লোকটার গায়ে এরকম গন্ধ ছিল। যেই না বলেছে সবরী মায়ের গেল মাথা ঘুরে। কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না। কাঁদে আর বলে গুহা রে, ও গুহা তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? ও বাপ তার পরিচয় জানিস নাকি? কাকে জল খাওয়ালি? তুই তার পরিচয় জানিস নাকি? কাকে জল খাওয়ালি? হক তার পরিচয় জানিস নাকি? কাকে জল খাওয়ালি? তার পরিচয় জানিস নাকি? গুহক বলে মা গো, আমি তো তাকে চিনি না। নাম বলেনি, নামটা বলেছিল ভুলে গেছি। জানো মা, কি একটা চন্দ্র বলেছিল। ভেবে বল গুহক কি নাম বলেছিল? নাম বলেছিল চন্দ্র, রামচন্দ্র। যেই না বলেছে রামচন্দ্র, সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য দেবতা ভগবান রামচন্দ্র। গুহর তোর বন্ধুকে কালকে একবার আনবি? তুমি যদি বলো আনতে পারবো, তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য না হয় মিথ্যে বলবি। এই তো তুমি বলেছো মিথ্যে বললে পাপ হয়। শোন গুহর, মায়ের জন্য মিথ্যে বলবি। যখন মিথ্যে বলবি কান ধরে বলবি। ও মা, কান ধরে বললে কি হবে বুঝলি না? কানে গুরুদেব থাকে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে। পরের দিন গুহা খেলতে গেছে। সন্ধ্যা নেমে আসছে।
সব খেলার সাথীদের ঘর পাটি দিয়ে বসে আছে। যখনই সন্ধ্যা নেমে আসছে মনে মনে ভাবছে গান গাই, গান গাইলেই এবার বন্ধু আসবে, এসে আমাকে কথা বলবে আমার সঙ্গে, তখনই বন্ধুকে মনের ইচ্ছাটা বলবে। এই যে গানটি আপনাদের শোনাবো, এই গান বাইরে পাবেন না, কারণ এটা আমার দাদুর দাদুর লেখা। তবে আমি শিখেছি আমার মা মারা যাবার কদিন আগে, এই শেষ গান আমাকে শিখিয়ে গেছে। লুকিয়ে তোমার রাখবো লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। ভোর 4টের সময় গান থেকে ফিরেছি, হঠাৎ বলছে বাবা একটা গান লিখে নি, তো মনে পড়েছে এই শেষ গান। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথা চামর ঢোলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলায়, গতি কি তাই শঙ্খ ঘণ্টা নাই যদি বাজে, আমার হিয়ার মাঝে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। কদিনই অনুভব হয়ে গেল পৃথিবীতে যার মা নেই, মনে হয় পৃথিবীতে আর কিছুই নেই। গুহা, সন্ধ্যা নেমে এসছে, তুই এখনো জঙ্গলে বসে আছিস? ও ঠাকুর, বাড়ি যেতে পারছি না। কেন? ওই পায়ে লেগে গেছে, হাঁটতে পারছি না, কান ধরেছে। ভগবান বলছে তাহলে তোকে কাঁধে করে দিয়ে আসবো। গুহা বলে তাহলে তো ভালোই হয়, যখনই কাঁধে করে দিতে যাবে মাকে ডেকে দেখিয়ে দেবো। ভগবানও মনে মনে বলছে গুহক রে, আমারও ভালোই হয়। কেন জানিস? সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, চোখের জল খাইয়েছিলি। আজকে যদি তোকে একবার আমি ছলে বলে কলে কৌশলে কাঁধে তুলতে পারি, কাঁধে তুলতে পারি। ও গুহক, আমি নয়ন জলে চল ধোবাইয়ে দেব হৃদয় গৌর। আমি নয়ন জলে চল ধোয়াইয়ে দেব। গুহক তোর সেদিনের ঋণ শোধ জীবন। গুহা,
যেতে পারবো না, তাড়াতাড়ি ওঠো। ঠাকুর উঠবো কি করে? কেন? পিঠে পা দিয়ে? না না, তোমার পিঠে পা দিতে পারবো না। তাহলে এক কাজ কর, তুই উঠবি কি করে? আমি একটা বুদ্ধি বলবো, বল। আমি ওই গাছের ডালটায় উঠে পড়ছি, তুমি নিচে গিয়ে দাঁড়াও, আমি ঝুপ করে তোমার কাঁধে দুদিকে পা দিয়ে বসে পড়বো। ভগবান বলে, এই যে বললি তোর পায়ে ব্যথা লেগেছে, হেঁটে বাড়ি যেতে পারবো না, কিন্তু গাছে উঠতে পারবো। ঠিক আছে, ও রামচন্দ্রের কাঁধে বসলেন গোয়া, দুই হাত দিয়ে ভগবানের মাথাটা ধরেছে, আর ভগবানও দুই হাত দিয়ে ভক্তের চরণটা বুকেছে। খানিকটা গিয়ে গুহক বলছে, ও ঠাকুর, কি আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমাকে বইতে পারছো না, এটা বুঝতে পারছি। কি করে তুই বুঝলি? ও মা, তোমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আমার পায়ে, এটা তো আমি বুঝতে পারছি। ভগবান বলছে, গুহক, তোকে বইতে পারছি না সেজন্য আমি কাঁদিনি। তাহলে কাঁদছো কেন? সত্যিটা বলো তো, কাঁদছো কেন তুমি? শুনবি গুহক, কেন কাঁদছি? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ভিগুমুনি গো, তুমি আমাকে লাথি যখন মারলে, একটা আশীর্বাদ করো, প্রতি জন্মে জন্মে যেন একবার করে ভক্তের চরণ বুকে বুকে ধরতে পারি। সেদিন ভিগুমুনি আমাকে আশীর্বাদ করে বলেছিল, ভগবান হে, ভগবান হে, তুমি প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরতে পারবে। ও গুহক, ভেবেছিলাম রামচন্দ্র অবতারে বুঝি ভক্তের চরণ পাবো না, ভক্ত চরণ পাবো না, কিন্তু বিধি বড় দয়াময়, অযাচিত ভাবে মিলিয়ে দিল। তোর রাঙা চরণটা যখন আমার বুকে স্পর্শ করলো, গুহকরে সত্যি করে বলছি, আমার তাপিক পরা জুড়াইয়ে গেল, তাবিজ পরাণ জুড়াইয়ে গেল, ভক্ত পদ রজ পেয়ে, পরাণ জুড়াইয়ে গেল, ভক্ত রজ পদ পেয়ে, তাবিজ পরাণ জুড়াইয়ে গেল, ভক্ত পদ রজ পেয়ে, তুই জন্মে জন্মে চরণ দিবি, ভক্ত পদ রজ পেয়ে, জন্মে জন্মে চরণ দিবি, ভক্ত পদ রজ পেয়ে, পরাণ জুড়াইয়ে গেল। আর কতটা এসে গেছি মা, ও মা, সবরীমা বেরিয়ে এলো। গুহক, কোথায় উঠেছিস তুই? মা। গুহক ঝাঁপ দিয়ে নেমেছে। রামচন্দ্র বলল, কিরে লাগে নেই? না না ঠাকুর, পায়ে বা সেরে গেছে, তুমি চেপে ধরেছিলে না, সব ব্যথা চলে গেছে। ও বুঝলাম। সবরীমা এসে হাত জোড়া করে বলছে, প্রভু, শাস্তে বলে অধম চণ্ডাল জাতি, সে যদি হয় অতিথি, তারে ভেব দেবনারায়ণ, অতিথি বই মুখ হলে পুণ্য যায় রসাতলে, কহতই ভাগবত পুরাণ। প্রভু, এসেছো যখন একটু ঘরে চলো, যদি কৃপা করি এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করি এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, চরণ সেবার তরে, যদি কৃপা করে এলেন প্রভু দুঃখিনীর দুয়ারে, তাই গৌর হরি হরি, এলে প্রভু দুঃখিনীর দুয়ারে। প্রভু কৃপা করে একটু ঘরে চলো, ভয় নেই তোমার, জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব,
পাকা মিষ্টি ফল আছে, একটা ভোজন করাইব। ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না মা। কেন হবে না? পিতার আদেশ, যখন বনে আসছিলাম পিতা দশরথ আদেশ করেছিল, রাম বাবা কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, কিছু না খাইবা। 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। ভ্রমণ করিবা। আমি তোমার ঘরেও যাব না, তোমার হাতে কিছু খাবো না। সবরী মা কাঁদতে কাঁদতে বললে, ও বুঝেছি, আমরা চন্ডাল বলে তুমি খেতে চাইছো না। অনেক আশা করে একটা ফল রেখেছিলাম তোমার জন্য। দুঃখ করো না মা, তোমার ইচ্ছা পূর্ণ হবে। তুমি জন্ম নেবে যমদা নগরে, যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। কথা দিলাম আমি সেদিন ফল চেয়ে খাবো। সেদিন ফল চেয়ে খাবো। যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। সেদিন ব্রজেন্দ্র নন্দন হব। বলি মাগো তোমায় কথা দিলাম, সেদিন ব্রজেন্দ্র নন্দন হব। তোমায় কথা দিলাম, ব্রজেন্দ্র নন্দন হব। সেদিন ফল চেয়ে খাবো। তাহলে বুঝে নিলেন, সত্য যুগে চন্দ্রকান্ত হেমকান্তা, ত্রেতা যুগে সবর সবরী, দাপর যুগে তারাই দুইজন আবার জন্মালো মথুরা থেকে 5 কোষ দূর, 15 কিলোমিটার, যমদা নগর। মথুরা গেলে ঘুরে আসবেন, আজও তাদের সব আছে। যমদা নগর দেখে নিন, মথুরায় নামলে বলবেন যমদা নগর যাব। 15-16 কিলোমিটার রাস্তা মথুরা থেকে। বেদ আর বেধিনী, বৃন্দাবনে একটি নিয়ম ছিল, দুটি পাখি রাধা গোবিন্দ যুগলে থাকলে তারা মিলিত হতো না। যেই রাধা গোবিন্দ সকালবেলা যুগল ভেঙে যায়, তখন তারা মিলিত হয়। এই তাদের মিলিত সময় বেদ গিয়ে পুরুষ পাখিটাকে মেরে দিল, তঞ্চু আর তঞ্চি। তখন তঞ্চি অভিশাপ দিল, শোন রে বেদ, তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে। বেদ অন্ধ হয়ে গেল। তখন বেধিনী মধুরার বাগান থেকে ফল পাড়ে, আর যমুনা পার হয়ে বৃন্দাবনে এসে সেই ফল বিক্রি করে পয়সা নিয়ে গিয়ে সংসার চালায়। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল দেখিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল দেখিতে। আমার ভয়, আমার ভয়, আমার বলে একবার গেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল দেখিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফলে হো ডাকি পুনো পুনো সে ফল লে হো, ফল লে হো, ডাকে পুনো পুনো সে। ফলে হো ডাকি পুনো পুনো সে ফল লে হো, ফল লে হো, ডাকে পুনো পুনো সে। আমার ভয়, আমার ভয়, আমার বলে একবার গেলে অমর হবে সে। ফল নেবে গো, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি গো, ফল বেচিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনে কিনে খায়। 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 দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে। দেখে কৃষ্ণ মনের হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে।
ফল নিবিড়ে এলাম ফল বেচিতে তোরাতে ফল নিবিড়ে এলাম ফল দেখিতে গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায় গতি রাঙা পায় ছুটি হরি চলে এবার গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায় গতি গতি রাঙা পায় ছুটি হরি চলে যায় পাতে পাতে ভোল গাড়ির কাছে পাতে পাতে ভোল গাড়ির কাছে হাত পাতে ফল হারির কাছে হাত পাতে ফল হারির কাছে গো ফল নিবিড়ে এলাম ফল বেচিতে ফল নিবিড়ে এলাম ফল দেখিতে ফল হারিনি ফল কি দেবে ভগবানকে দেখতেই ব্যস্ত কোন ঘরের ছেলে রে বাবা মোর সোনার চাঁদ কি তোরে ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল 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 বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে পেল তারা তোর মতো এমন পুত্র ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল কি তোর মায়ের এই যে একটা ফল দেবে মায়ের নাম বল বাবার নাম বল গোষ্ঠীর নাম বল আমি কি তোমার থেকে এমনি এমনি ফল নেব নাকি আমি কারো থেকে এমনি কিছু নিইনি ভগবান ছুটে গেলেন উঠানে শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন ঝলি শুনি কৃষ্ণ কৌতূহলী ধন্য লইয়া এখন জ্বলি ও সে কর হইতে পড়িতে পড়িতে তার পার হইতে পড়িতে পড়িতে শেষ তত্ত্ব একটা শুনিয়ে রাখি হাত থেকে ধানগুলো পড়ে যাচ্ছে ভগবান তার উপরেই পা তুলছে ধানগুলো চিপে যাচ্ছে না চিপে গিয়ে চিপিটকের সৃষ্টি হচ্ছে চিপিটক চেনো চিড়ে তারা বলছে গোবিন্দ তুমি তো চলে যাচ্ছ আমাদের কি হবে দুঃখ করি না তোদের ইচ্ছা পূর্ণ করে দেবো সঙ্গে সঙ্গে বসুন্ধরা দেবী বলছে এই যে প্রভু তোমার চাপটা সহ্য করেছি আমিও নয় ও যে চিপে গেছে এটাও আমার অবদান চাপ কিন্তু আমাকে লেগেছে তাহলে ও যদি চারানা পায় আমিও চারানা পাবো চিন্তা করিস যে দুইয়ের আশা পূর্ণ করব কবে তুই জন্ম নিবি কুমোরের ঘরে মাটির মালসা হয়ে তুই যাবি চিড়ে হয়ে দুইয়ের আশা পূরণ করব তুইয়ের আশা পূরণ করব যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব দুইয়ের আশা পূরণ করব নদিয়ায় গিয়ে গৌর গব বলি মাটির মালসায় চিড়ে খাবো তুইয়ের আশা পূর্ণ করব মালসা ছিঁড়ে খাবো তুইয়ের আশা পুরাইব নদিয়ায় গিয়ে গৌর হব ওমা পড়তে পড়তে হাতে আর 6টা দান আছে অবশেষে 6টি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল অবশেষে ছটি ছিল বলগাড়ি নির্জাকায় দিল 6টা দিল কেন বিড়বিড় করে বলছে তোমার ছটার ছুটে ঘটবে তবেই তুমি আমায় পাবে, 6টার ছুটি ঘটবে। ওগো
ওগো তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। তবেই তুমি আমায় পাবে। ঘটারে ছুটি ঘটাবে, ফলটা নিবি, ভালো ফলটা হাতে দিয়েছে ভগবান চলে গেছে। এদিকে ফল আরেনি ভাবলো আর চারটে ফল সামনের পাড়ায় বেছে দিয়ে যায়। ফল নেবে নাকি গো? ওমা ঝাঁকা আর মাথায় রাখতে পারছে না, টপ করে নাবি দিয়েছে ঝাঁকা, এত ভারী হলো কেন? বিস্ময় দেখে হলেন হতবাক, কেন? ফলের ঝাঁকা হইল রত্নে পূরিত, ফলের ঝাঁকা হইল রতনে পূরিত, ফল হারিনি বিস্ময় চিত, ফল হারিনি বিস্ময়োচিত। এই খোকা দাঁড়া রে, দাঁড়া বাবা। ভগবান বলছে ফলটা কামড়াইনি, ফেরত নেবে? নেব না, কিন্তু ফল দিয়েছি, আমি তো এগুলো চাইনি। দুঃখ করো না ফল বালি, সত্য যুগে তোমার স্বামী যা যা দান করেছিল বৈষ্ণব অপরাধের জন্য একটা দানও সেবায় লাগে। সেদিন যা যা দান করেছিল তাকিয়ে দেখো, একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাইয়ে দিলাম, আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। আরো দান গ্রহণ করি না। ফলের ঝাঁকা তো আর নেই, সোনা দানা ভর্তি, ঝাঁকাটা তুলে যমুনার জলে ফেলে দিল ফল। নেব না আমি এসব। আছাড় খেয়ে পড়লেন গোবিন্দের রাঙাটা তুল চরণ, তবে তারে দেখাইলা আপন সার, তবে তারি দেখাইলা আপন স্বরূপ। রসরাজ মহাবা ভয় দুই রো, ওগো রসরাজ মহাভাব হই দুই রূপ। শনে ভগবানের মিলন হইল, ভক্ত শনি ভগবানের মিলন হইল, ভক্ত সঙ্গে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভগবান প্রেমানন্দে হরি হরি বল, ব্রজলীলা গৌরী লীলা ভাবিষণ হইল, ভজলীলা গৌরীলা ভাবে সমিল, রাম ললিতা জয় শ্রী রাধা রম। রাম ললিতা জয় শ্রী রাধা রম, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন, সর্বইতে দেবে করে পুষ্প বরিশন। জয়তে দেবে করে পুষ্প পরিষদ, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু বিহার প্রাণারামে নদিয়া বিহারী, বিষ্ণু বিহার প্রাণারামে নদিয়া বিহারী। চলুন আমরা সবাই যুগল মন্ত্রে উপাসনা করি, যুগল গীতি গিয়ে শেষ করি। বিশেষ ঘোষণা, কীর্তন অন্তে আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল